हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। সৃজিত মুখার্জির আপকামিং মুভি কাকা বাবুর প্রত্যাবর্তনের ট্রেলার আজকে অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে। দুপুর 12টা নাগাদ হয়তো এসবিএফ চ্যানেলে তারা রিলিজ করে দিয়েছে এবং এই ফিল্মটা আগের যে রিলিজ ডেট ছিল সেই হিসেবে দেখতে গেলে ক্রিসমাস টাইমে কিন্তু রিলিজ হওয়ার কথা ছিল, বাট এই ফিল্মটা এখন পোস্টপন হয়ে পরের বছরে রিলিজ হবে। তো চলো আগে দেখে নেওয়া যে কাকা বাবুর প্রত্যাবর্তন ট্রেলারটা কীরকম হয়েছে, তারপর অবভিয়াসলি ট্রেলারটা নিয়ে তোমার সাথে কথা বলবো। ওই সব গোয়েন্দা গল্পের শুরুতে যেরকম বলে ফোনে একটা হুমকি হুমকি বিপদ কিন্তু ওই বিজ্ঞাপনের কুকুরটির মতো আমাদের সঙ্গে ভালোবেসে সব জায়গায় পেছনে পেছনে পৌঁছে যায়। वेलकम टू नायरोबी सर। आप दोनों के रहने के लिए एक ऐसे होटल का इंतजाम किया है जो ना कभी आपने देखा होगा न सुना होगा। In the last few months, people are afraid of going there. Two borders mysteriously disappeared. কিন্তু জঙ্গলের মধ্যে এরকম ইট কংক্রিটের হোটেল? Roy Chaudhary must not go to Little Viceroy. Otherwise, we will feed them to the hyenas. আমি ভগবানে বিশ্বাস করি না বলবো। কাকাবাবু একদম নড়বি না, মানুষে করি। তার বুদ্ধিতে, তার প্রত্যুৎপন্ন মতিত্বে এবং তার শয়তানিতে। Happy holidays, Mr. Roy Chaudhary. থ্যাংক ইউ। fast, fast! কুরুল ভুলে যায়, কাছেরা মনে রাখে। তো এটা 4th of February 2022-তে রিলিজ হবে। অধীর আগ্রহে ওয়েট করছিলাম এই ফিল্মটার কবে আপডেট আসবে রিলিজ ডেট নিয়ে, এবং ট্রেলারটা দেখে কিন্তু বেশ একটা ভালো লাগলো। এখানে স্পেশালি ট্রেলারটার লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ প্রিমিয়াম রাখা হয়েছে, যেভাবে পুরো জঙ্গলে শুটিংগুলো হয়েছে এবং এখানে যে অ্যানিমালসগুলো দেখিয়েছে, কিছু কিছু শট অবভিয়াসলি আমার ভিএফএক্স একটু মনে হচ্ছিল, যেটা দেখে এখানে তোমরা বুঝতে পারবে হয়তো, বাট তাছাড়া অবভিয়াসলি এটা মানতেই হবে লুক অ্যান্ড ফিলটা কিন্তু পুরো ট্রেলারটার মধ্যে বেশ ভালোভাবে এখানে দেখিয়েছে। এবং এখানের যে তিনটে প্রধান ক্যারেক্টার আছে, অনির্বাণ চক্রবর্তী, আরিয়ান এবং প্রসেনজিৎ, তো তাদের এই ক্যারেক্টারের তো অবভিয়াসলি এখানে একটা মেন ইম্পর্টেন্স থাকবে। এবং কাকাবাবুর পুরো জার্নিটা আমরা এই ছোট্ট একটা গ্লিমসে দেখতে পেলাম, সেটা কিন্তু দেখে বেশ আমার ভালো লাগছিলো। এবং হোপফুলি এটা হয়তো ইয়েতি অভিযানের মতো হবে না, কারণ ওই ফিল্মটা টু সাম এক্সটেন্ট আমাকে অনেকটা ডিসঅ্যাপয়েন্ট করেছিল, বাট এটার যে ঝলকটা একটুকু দেখলাম, দেখে বেশ ভালো লাগছে। এবং বিজিএমটাও ভালোভাবে এখানে এক্সিকিউট করা হয়েছে পুরো ট্রেলারটার মধ্যে, বাট এই ট্রেলারটার মধ্যে কিছু কিছু ডায়লগ কিন্তু সত্যি বেশ ভালোভাবে লেখা হয়েছে। লাস্টে যে ডায়লগটা দেবে সেগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো শুনতে। তো সিঙ্গেল থিয়েটারে কিন্তু এরকম ডায়লগে পাবলিকরা কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করবে। এবং অবভিয়াসলি অনেক বছর পর কাকাবাবু ফিরছে, তো সেটা বিশাল বড় একটা ব্যাপার। কিন্তু একটা জিনিস যদি এখানে খুব না দেখায় বা ওই পার্টটা যদি খুব কম দেখায়, সেটা হচ্ছে সন্তুর যে লাভ অ্যাঙ্গেলটা, সেটা যদি এই ফিল্মটা না থাকে তাহলে সেটা খুবই ভালো হবে, কারণ ওই অ্যাঙ্গেলটা টু বি স্পেসিফিক আমার অতটাও পছন্দের ছিল না। তো এবার অবভিয়াসলি দেখা যাক, ফিল্মটা রিলিজ হলেই জানা যাবে কীরকম হয়েছে আলটিমেটলি, বাট ট্রেলারটা দেখে কিন্তু আমার বেশ ঠিকঠাকই লেগেছে, অতটাও খারাপ লাগেনি। এবং অবভিয়াসলি সৃজিত মুখার্জির ক্যামিও তো থাকবেই তার ফিল্মে, সেটা তো এখানেও আমরা দেখে নিলাম। তো তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।